আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদেরকে জানাবো যে 10ই মুহররম আশুরার দিন কি ঘটনাগুলো ঘটেছিল। আপনাদের একেবারে বিস্তারিতভাবে বলার তো সময় নেই, সংক্ষিপ্ত ভিডিও আপনাদের মূল কাহিনীগুলো আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এই মাসে আশুরার দিন তথা 10 তারিখে হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে। বর্ণিত আছে তিনি দীর্ঘ 300 বছর কান্নার পর আশুরার দিনে তার তওবা কবুল হয়েছিল। 2, হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ মহাপ্লাবন থেকে মুক্তির প্রায় প্লাবন শেষে জাহাজটি জুদি পাহাড়ে বর্তমানে আরারত পূর্ববর্তী এসে স্থির হয়। অর্থাৎ জুদি পাহাড়ে কিন্তু থেমে গিয়েছিল নূহ আলাইহিস সালামের নৌকা। 3, এদিনে হযরত মূসা আলাইহিস সালাম ও বনী ইসরাইল ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত হন। অর্থাৎ মূসা আলাইহিস সালাম নীল নদ কিন্তু পার হয়ে গিয়েছিল, 12টি রাস্তা কিন্তু হয়ে গিয়েছিল এই 10ই মুহররম আশুরার দিন। 4, এই দিনে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করেছিল 40 দিন পর। তারপরে 5, এই দিনে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং এই দিনেই তিনি আকাশে উঠিয়ে নেন আল্লাহ তাআলা তাকে। তারপরে 6, আশুরার দিন পূর্ববর্তী আম্বিয়া ইকরাম আলাইহিস সালামের রোজা রাখতেন এই দিনে। তারপরে 7, রমজানের রোজা হওয়ার আগে উম্মতি মুহাম্মদের উপর আশুরার রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা নফল রোজায় পরিণত হয়েছে। তারপরে 8, আরশ কুরসি আসমান জমিন চন্দ্র সূর্য তারকা বেহেশত এই দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই দিনে সর্বপ্রথম আসমান থেকে জমিনে বৃষ্টিপাত কিন্তু হয়েছিল। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এই দিনে পৃথিবীতে এসেছিলেন, এই দিনেই তাকে আসমানে তুলে নিয়েছিলেন আল্লাহ তাআলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নমরুদের অগ্নিকুণ্ড থেকে কিন্তু এই দিনে রক্ষা করেছিলেন। কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। তারপরে এই দিনে হযরত সুলাইমান আলাইহিস সালামকে উচ্চ মর্যাদা সম্পন্ন বাদশাহী দেওয়া কিন্তু হয়েছিল। 12, এই দিনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার চোখের দৃষ্টি ফিরে পেয়েছিল। সুবহানাল্লাহ। এই দিনে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণপ্রিয় দরিদ্র বেহেশতি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল। হে আল্লাহ, মুহররম মাসের ফজিলতের উসিলে আমাদের সকলের গুনাহ মাফ করুন। তো এই কয়েকটি ঘটনা ছাড়া আরও অনেক উল্লেখযোগ্য কিন্তু ঘটনা রয়েছে। আপনারা সংক্ষিপ্তভাবে বুঝলেন কোন কারণে এই 10ই মুহররমের ফজিলত বা কি ঘটনাগুলো কিন্তু ঘটেছিল। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।